আপনার যদি রোজ ঘর থেকে বের হতে হয় কলেজ, অফিস বা কর্মক্ষেত্রে এবং এতবার ড্রেস চেঞ্জ করা, সাজগোজ করা আপনার জন্য বিরক্তিকর মনে হয়, তখন বোরকা একটি ভালো অপশন আপনার জন্য। আপনি যদি এলাকার চাচা, দাদা, বড় ভাই ব্রাদারের ভয়ে যেখানে সেখানে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যেতে পারেন, তাহলে বোরকা আপনার জন্য। আপনার যদি একাধিক বয়ফ্রেন্ড থাকে, একজনের সামনে দিয়ে আরেকজনের সাথে ঘুরতে চান, প্রেমলীলা চালাতে চান, তাহলে বোরকাই একমাত্র সমাধান। আপনি যদি পরিচয় গোপন রেখে দেহ ব্যবসা করতে চান, তবে বোরকাই একমাত্র সমাধান। আপনি যদি ইমো ফ্রিল্যান্সিং করতে চান এবং মুখ না দেখিয়ে বুক দেখাতে চান, পরিচয় গোপন রেখে শরীর প্রদর্শনী টাইপ জনপ্রিয় সেবা দিতে চান, তবে হিজাব আপনার জন্য নিরাপদ অপশন। আপনি একজন পুরুষ, আপনার প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ নেই, হোস্টেলে বা বাড়িতে সবার সামনে দিয়ে দেখা করতে চান, এই বোরকা আপনার জন্য। আপনি কি আপনার শত্রুকে সামনে গিয়ে নিজেকে অপ্রকাশ করে মারতে চান, তো বোরকাই একমাত্র সুন্দর সমাধান। আপনি কি দিন দুপুরবেলা ব্যাংক থেকে সদ্য টাকা তুলে গুনতে থাকা কোনো গ্রাহকের টাকা ছো মেরে ছিনিয়ে নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যেতে চান এবং চান পুলিশের জন্য আপনাকে দেখেও শনাক্ত করতে না পারে, তাহলে বোরকাই উপযুক্ত সমাধান। আপনি যদি নিষিদ্ধ সংগঠনের কর্মী হন, পুলিশের চোখ থেকে বাঁচতে চান, তবে বোরকা আপনার জন্য। আপনি যদি গরিব হন, অনেক পোশাক কেনার সাধ্য নেই এবং এটি মানুষকে জানান দিতেও লজ্জিত বোধ করেন, তবে বোরকা আপনার জন্য। আপনি যদি গরমে কষ্ট পেতে চান, ঘামতে চান, স্কিনে সূর্যের আলো নেওয়া, ভিটামিন ডি নেওয়া ইত্যাদি এড়াতে চান এবং হাওয়া বাতাস লেগে শরীরের প্রশান্তি আটকাতে চান, তাহলে বোরকা আপনার জন্য। আপনি যদি লাল বাবার ব্যবসা করতে চান আপনার বউকে দিয়ে, সবচেয়ে নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান লাল ট্যাবলেট, তাহলে বোরকা আপনার বউর জন্য একটি নিরাপদ অপশন। আপনি যদি দাগি আসামি হন, আপনার তালাশে শহরের বিলবোর্ড ভরে গেছে, সবাই আপনাকে খুঁজছে, সেই কঠিন মুহূর্তে সকলের চোখ ফাঁকি দিয়ে যদি দেশ ত্যাগ বা কোথাও আত্মগোপন করতে চান, তবে আপনি নারী হন বা পুরুষ, বোরকা আপনার জন্য বেস্ট অপশন। এমন বহু কারণেই বোরকা আপনাদের জন্য একটি সুন্দর, জুৎসই, নিরাপদ অপশন হতে পারে। কিন্তু ভুলেও বোরকা পরলে জান্নাত পাবেন, বোরকা পরলে আল্লাহ খুশি হবেন, বোরকা পরলে পর্দা হবে, পর্দা হলে পুরুষের লোলুপ দৃষ্টি থেকে বাঁচবেন, পুরুষের উত্তক্তি থেকে বাঁচবেন, ধর্ষণ থেকে বাঁচবেন, এমন ধারণা ও বিশ্বাসে কখনোই বোরকা পরবেন না। কারণ যে মাদ্রাসাগুলোতে পর্দা ও বোরকা পরে ইজ্জত আবরুর হেফাজতের কথা বলা হয়, সেই মাদ্রাসাগুলোতে পর্দা ফরজ না হওয়া কচি কচি মেয়েরাও ধর্ষিতা হচ্ছে। এমনকি আল্লাহ যাদের জন্য পর্দা ফরজ করেননি, সেই নিষ্পাপ ছেলেরাও বলাৎকারের শিকার হচ্ছে। এমনকি যে ধর্মীয় বিধানকে সম্মান করতে গিয়ে ঐশী বিধান মেনে বোরকা হিজাবের অন্ধকারে পড়ছেন নিজেকে, সেই ধর্মের আল্লাহ মক্কার 13 বছর এবং মদিনার 5 বছর, মোট 18 বছর পর্যন্ত এই বোরকা বা পর্দা প্রথার প্রয়োজনই অনুভব করেননি। হিজরতের 5ম বছর গিয়ে এক ওমরের কথায় নবী পর্দার বিধান নাজিলের প্রয়োজন অনুভব করলেন, তখনই কাল্পনিক আল্লাহ এ নিয়ে আয়াত নাজিল করে ফেললেন। তাও এর উদ্দেশ্য নারীকে সম্মান করা নয়, স্বাধীনা ও দাসীকে পৃথক করবার জন্য। কোরআনের তাফসীর থেকে জানা যায়, নবীর সাহাবীরাও মেয়েদেরকে উত্ত্যক্ত করত। উত্ত্যক্ত করা কোনো খারাপ বিষয় না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু স্বাধীনা নারীদের উত্ত্যক্ত না করে যেন দাসীদের উত্ত্যক্ত করা হয়। কিন্তু সবার ড্রেস এক হলে তো কে স্বাধীনা আর কে দাসী বা পরাধীনা তা বোঝা যাবে না। অনেক সাহাবী দাসী ভেবে কতিপয় স্বাধীনা নারীদেরকেই উত্ত্যক্ত করে ফেলতেন, ঝাঁপিয়ে পড়তেন তাদের উপরে। সুতরাং এই পার্থক্য করণের জন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে ইসলামে। এই পর্দা, এই বোরকা হিজাবের চাইতে আমাদের বর্তমান সভ্যতা অনেক অনেক ভালো, উন্নত। তাই বোরকা আপনি পড়তেই পারেন, কিন্তু কখনোই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়। প্রথমে যে ফজিলতের কথা শোনালাম আপনাদেরকে, সেই উদ্দেশ্যেই, সেই ফজিলতেই বোরকা আপনি পড়তে পারেন। আপনাদের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ আমরা কেউ করতে পারি না, তবে আপনিও কোনো নারীর শখের বসে ভালোবেসে নিজের মন মতো ড্রেস পরলে বাধা দিবেন না। নারীকে খোলামেলা দেখলে যদি আপনার জিহ্বা বা অন্য কোনো গোপন অঙ্গ দিয়ে জল আসে, তবে আপনার সুস্থতার জন্য ডাক্তার আছে, চিকিৎসা আছে। অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনার নেই, অন্তত ধর্মের দোহাই দিয়ে। নিজের সমস্যা নিজেই সমাধান করুন। জানি অনেক অজ্ঞ মুসলিম ভাই বোনের কাছে এসব বিশ্বাসী হতে চাইবে না। ধর্মের প্রতি এই আবেগ আমারও ছিল, কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্যি। শীঘ্রই কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে পর্দা বিষয়ক বিস্তারিত ভিডিও আসছে, অপেক্ষা করুন। ভালো থাকুন।